বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়েছে। রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের আহ্বান করেছে আন্দোলনকারীরা। পাশাপাশি দেশের সব জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি, আন্দোলন চলাকালে হওয়া সব হত্যার বিচার ও সব রাজবন্দীকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। পাল্টা কর্মসূচি হিসাবে রোববার রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচি পালন করার কথা জানিয়েছে আওয়ামী লীগ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিলের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ও চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বিশাল সমাবেশ হয়েছে, যেখানে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া রংপুর, সিলেট, ফরিদপুর, রাজশাহী, বগুড়া, বরিশাল, নারায়ণগঞ্জ, বরগুনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, সিলেটসহ অনেক স্থানে মিছিল ও সমাবেশ হয়েছে। গাজীপুরের সহিংসতায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও একজনের। কুমিল্লায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন। চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৩ জন। এই সময় আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে চান বলে গণভবনে একটি অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেছেন, যখন আমরা ডিবি অফিসে বন্দী ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয়। এমনকি জোর করে গণভবনে নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত বহুল বিতর্কিত প্রত্য পেনশন ব্যবস্থা তিনি বাতিল ঘোষণা করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে বলেছেন, ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে যে শিক্ষার্থীদের আন্দোলন ব্যাহত হয়ে গেছে। রংপুরে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশের সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই জন সেনেটর ও কংগ্রেসম্যান। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রোববার প্রাথমিক বিদ্যালয় খুলবে না। কবে খুলবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২-৭ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে তুলে নেয়ার পর শনিবার রাতে জামিনে মুক্তি পেয়েছে। তাকে বনানীর সেতু ভবন হামলার মামলায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গাজীপুরের সংঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় সংঘাতের সময় এক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ৩ আগস্ট রাত ৮:৩০টায় এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান। তিনি জানান, শনিবার ৩ আগস্ট মাওনা চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করে। এ সময় মাথায় আঘাত পেয়ে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি সাতক্ষীরার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। এর আগে দুপুর ৩টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানায় হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে থানার সীমানা প্রাচীরের ভেতরে থাকা রেকার, বিকল গাড়ি সরানোর গাড়ি ও টহলের কাজে ব্যবহৃত পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। তারও আগে বেলা ১:০১টার থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেয়। এদিকে সরকার দলীয় কর্মী সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয়। কিছু সময় পর শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে মাওনা ফ্লাইওভার এলাকায় যায়। এ সময় শিক্ষার্থীরা পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে ভুজা ভুজা স্লোগান দেয়। পরে উত্তেজিত শিক্ষার্থীরা মাওনা ফ্লাইওভারের নিচে থাকা ৩টি পুলিশ বক্সে আগুন দেয়। এরপর তারা পুলিশের ৩টি গাড়িতে আগুন দেয়। সরকারকে পদত্যাগের আহ্বান মির্জা আলমগীরের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছে। সমগ্র দেশে গ্রাম শহরে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে
সন্ত্রাস, হামলা, মামলা দিয়ে চলমান ছাত্র জনতার আন্দোলন দমানো যাবে না। ছাত্র গণআন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে সকল হত্যা, ধ্বংস, নৈরাজ্য ও সংকটের জন্য আওয়ামী লীগ সরকার এককভাবে দায়ী, এক বিবৃতিতে বলছিলেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আওয়ামী লীগের অন্যায় হুকুম অনুযায়ী ছাত্র জনতার ওপর নির্যাতন, নিপীড়ন ও গুলি না চালানোর আহ্বান